নমস্কার, আমি অনন্যা। কম বেশি আমায় সবাই চেনো, আর যদি না চেনো আজ একটু হলেও চিনবে। অনেকেই আমাকে স্বপ্নপূরণ পেজ থেকে চেনে, অনেকেই স্বপ্নপূরণ দিদি বলেই আমাকে মানে ফোনে সেভ করে রেখেছে, বা স্বপ্নপূরণ দিদি বলছেন এইভাবেই ডাকেন। তো আজকে আমার নামের সাথেও পরিচয় হয়ে যান যারা চেনেন না। আমার নাম অনন্যা। আরেকবার বললাম, আমি আমার জীবনের কিছু স্টোরি শেয়ার করতে এলাম। সবাই অনেকেই বলে দেখেছি, আমি কখনো এইভাবে লাইভে বা ভিডিওতে এসে কখনোই নিজের জীবনের কিছুই শেয়ার করিনি। আজ এলাম কিছু বন্ধু, সো কল্ড বন্ধু বা বান্ধবীদের নিয়ে শেয়ার করতে। সবারই জীবনে এরম বন্ধু বান্ধবী কিছু থেকে থাকবে, যাদের দিকে আমরা ভীষণ বন্ধু বা বান্ধবী ভেবে থাকি, কিন্তু আদেও কি তারা সত্যিকারের বন্ধু? কেন কথাটা বললাম? আমারও জীবনে কিছু ছিল, আছে, আর ভবিষ্যতেও বা থাকবে। কিছু বান্ধবী ছেড়ে গেছে, যাদের বান্ধবী, সো কল্ড বান্ধবী বলছি, তারা এক সময় আমাকে অনেক ছোটও করেছে। অনেকে বলেছে, আমার অনেক ছোট বয়সে তো বিয়ে হয়ে গেছিল, আমি তখনও পড়াশোনা কমপ্লিট করতে পারিনি। আমি আমার 14 বছর পর, মানে গ্যাপের পর, আমি আমার পড়াশোনা আবার কমপ্লিট করেছি। হয়তো বা সেই বান্ধবীগুলোর জন্যই, যারা আমি ছোট করেছিল, বলেছিল তোর বরের অনুযায়ী তুই মোটেও হোসনি, তারাই আমাকে সাহায্য করেছে আমার পড়াশোনাটাকে আবার কমপ্লিট করতে। আর তারাই আবার আমাকে এই আমার স্বপ্ন পূরণ পরিচিতিটা তারাই দিয়েছে। তাদের দিকেই আমি ধন্যবাদটা জানাবো, কারণ তারা যদি আমায় কষ্ট না দিত, তাহলে হয়তো আমি আমাকে খুঁজে পেতাম না, আমার হাতের কাজকে আমি খুঁজে পেতাম না। যাক, তারা গেছে বলে জীবন থেকে আমি অনেকটাই উন্নতি করতে পেরেছি। আর কিছু মানুষ আমার জীবনে আছে বলেই, আমার জীবনে ভালো, তারা শুভাকাঙ্ক্ষী, তারা ভালোবেসে আমার জীবনে আছে, তাই জন্য আমি এই জায়গায় আসতে পেরেছি। তোমাদের কাছে শেয়ার এটাই করতে এলাম। হ্যাঁ, আমার বড় আমাকে সাহায্য করেছে বটে, আমি আমার নিজের ইচ্ছেগুলো আস্তে আস্তে পূরণ করতে শুরু করছি। আমার ইচ্ছে যেমন ছিল কিছু সোশ্যাল ওয়ার্ক করছি, তার সাথে সাথে নিজেকেও তো প্রাধান্য দিতে হয়, তো নিজের জন্যও কিছু করছি। তাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আমার সামনে বিবাহবার্ষিকী ছিল, বর কিছুটা আমায় হেল্প করেছে, তার সাথে আমি কিছুটা দিয়ে সব সময় পড়ার জন্য একটা শাঁখা বানালাম। হ্যাঁ, আমার ছিল শাঁখা পলা দুটোই ছিল, কিন্তু সব সময় পড়ার জন্য আমি, দেখো, এটা বানিয়েছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আর সব থেকে ধন্যবাদ জানাবো যারা আমায় অনেক কষ্ট দিয়েছে, তাদের জন্য আমি এই জায়গায় আসতে পেরেছি। জীবনে আমি স্বপ্নগুলো আস্তে আস্তে ঠিক পূরণ করব। আর কিছু মানুষের সাহায্য হয়েও দাঁড়াবো, কারণ কারো পড়াশোনার প্রবলেম হলে, কোনো বাচ্চা হয়তো বই কিনতে পারছে না, আমাকে অবশ্যই জানাবেন, আমি কিনে দেব। আমি তাদেরও শক্তি হয়ে দাঁড়াতে চাই। যারা আমায় ছোট করেছে তাদের দেখাতে চাই যে আরও কিছু মানুষকেও আমি সাহায্য করতে পারি। তো এখানেই আমি শেষ করছি। আমার কাহিনীটা কি এমন লাগলো তোমরা জানিও। আরও কিছু গল্প নিয়ে তোমাদের সাথে আবার হাজির হব।